বাড়ি গিয়া বাবাকে বল জানি আর দেখতে পারবো না। 1971 সালে আমি বরগুনা সরকারি কলেজ স্কুলে পড়ি। তখন স্কুলে যাই, তখন বঙ্গবন্ধু 7ই মার্চে ভাসানের পরে যে এদেশে পাকিস্তানি হানাদার বাহিনী বরগুনাতে আসে, তখন আমি স্কুলে যাই। তখন দেখি যে নারীকে বান্ধিয়া গানারসে মাইকে নির্যাতন করে বা নারী বান্ধিয়া সরকার হাজে নিয়ে যায়। তখন আমি দুঃখ পাই আমি বাড়ি গেছি। বাড়ি গিয়া বাবাকে বল জানি আর দেখতে পারবো না। যাই হোক, পরদিন আমাদের লাগুরতলা সেনাবাহিনী পাকিস্তানি হানাদার বাহিনী চলে গেলে আমাদের বাড়ির পাশে একটা বাড়ি জ্বালাই দেয়। আর পরের বাড়িতে একটা মেয়েকে নির্যাতন করে মেয়েতে ছিটি দিয়েছে। মেয়েটা ভাগ্য ভালো ছুটে গেছে। তখন গরিব তো অনেক 2টা লোক মেরে ফেলেছে। তখন বাবা বললো যে তোরা থাকিস না। আমি ছাত্রী করতাম, তখন ছাত্রদের পাশে ছোটো ছিলাম। তখন বাবা বললো তুমি ভারতে চলে যাও। তখন সাধারণ মেয়া আমাদের ডাকগুলো ওই সোনা বাংলা স্কুল, তখন ওইখানে একটা মিটিং হইল। ওই মিটিংয়ে আমরা কতিপয় লোক যাই এইখানে মিটিং করিয়ে বললো যে কালকে আমরা ভারতে চলে যাব। সেনাবাহিনী এসে গেছে, আমাদের যুবক এদেশে রাখবে না। পরদিন আমরা গরিচেনা আমাদের এই দিল টার্গেট দিল, ওইখানে আমরা গেলাম। যাই দেখলাম যে আমাদের নৌকা ছাড়িয়ে গেছে। তখন আমার খালাতো মশারেফ বরগুনা জনতা ব্যাংকের সেকেন্ড অফিসার, সে আমার বাড়িতে আসলো। তাকে বললাম যে তারা তো চলে গেছে, তোমাকে নিয়ে আমি সুন্দরবনে যাই। আমি আর এই বাবুল স্ট্রিটের বাবা কনু, এই 3 জনে আমরা কাকসিয়া পাড়াইয়া চরদোয়ানি আমজেদ আলাদার বাড়ি রাইতে ওই বাড়ি রাত্র কাটাইলাম। বললাম আমরা পরিচিত, সুন্দরবনে ব্যবসা করতাম। তখন পরিচিত আমার রাস্তায় আশ্রয় দিল। ওরা 2জন কামতে আছে, আমাকে খুন করবেন, উনি আমার আপন লোক বলে আমাদের সুন্দরবনে পাঠাই দিল। যাই এই বরগুনার যে লোক 53 জন, মোহাম্মদ শরীফ, সাধারণ মেয়া, এই পৌর মেয়র মোতালেব খন্নার, তারপরে সাধারণ মেয়া মোস্তফা চেয়ারম্যান, আমরা ছাত্রী এবং সিনিয়র কিছু ছিল, তারা 53 জন লোক আমরা ভারতে ইন্ডিয়া রওনা দিলাম। পরদিন দেখি যে 7টা গান বড়াই আমাদের উপর আক্রমণ করলো। তখন আমরা সুন্দরবনের ভিতরে, সুন্দরবনে আছে শিকার যে চ্যাপটা একটা পাথর চ্যাপটা শিকার থাকে, ওই মধ্যে আমরা পালাই রয়েছি। পরদিন লেফটেন্যান্ট জিয়াউর রহমান যে মেজর ছিল, উনি এসে আমাদেরকে জিয়াউদ্দিন নেতৃত্বে ভারতে পাঠাই দিল। তখন আমার 3-4 দিন লাগছে যাইতে ভারতে। অনেক কথা বলা যাইবে তো না, সংক্ষেপে বলে যাবে। তখন আমরা ভারতে পৌঁছিলাম। ভারতে পৌঁছে আমরা টাকি ক্যাম্পে, রিসেপশন ক্যাম্পে আমরা যোগ দিলাম। ওইখানে আমাদের 15 দিন ট্রেনিংয়ের পরে আমাদের বিহারে পাঠাইবে। পরদিন বিহারে যাইতে পারলাম না, খুলনার মন্নান সাহেব ছিল, সে আমাদেরকে বাদ দিয়ে তার খুলনার লোক পাঠাই দিল। তখন আমরা ভারতের পিপা ক্যাম্পে ক্যাপ্টেনশিপার অধীনে 3 মাস 3.5 মাস আমরা ট্রেনিং দিয়ে আমরা তখন ভাখনদি অপারেশন ক্যাম্পে আমরা যোগ দিই। ওইখান থেকে মৃত্যুবাহিনীর আন্ডারে আমরা তখন খুলনা লোহাগড়া এই নড়াইলে তখন আমাকে নিয়ে আসে। আইসা 3 তারিখ, তখন 3 তারিখ আইসা হয়নি, যুদ্ধ চলে 3-4 দিন। তখন আমরা 3-4 দিন রাখার পরে আমাদের তাদের মৃত্যুবাহিনীর লগে আমরা অ্যাটাচ ছিলাম। তখন আমরা ওইখান থেকে বললে যে খুলনা স্বাধীন হয়ে গেছে, তোমরা এখন যাইতে পারো। সেই তখন আমার পিরোজপুরের জিয়াউদ্দিনের বাড়ি, আর বাই ছিল সালুদ্দি প্রফেসর, সে আমাকে পিরোজপুর নিয়ে যায়। যাই এরপর আমরা বরগুনা আসি। বরগুনা 7 তারিখ বরগুনা আইসা দেখি বড় মুক্ত হয়েছে 3 তারিখ। মুক্ত হওয়ার পরে বরগুনা এসে আমরা মালয়েশিয়া ক্যাম্পে যোগ দিয়া এবং এই দেশে যত রাজাকার শান্তি কমিটি এদেরকে সারেন্ডার করাইয়া তাদেরকে আমরা জেলে ঢুকাই। এবং তারপরে সরকার নির্দেশ দিল যে এই দেশ এখন তোমরা অস্ত্র যাদের আছে জমা দাও এবং তোমরা যে যেখানে কর্মরত আছো ওই জায়গায় তোমরা চলে যাও। তখন আমরা ছাত্র ছিলাম, তখন আমরা স্কুলে যাই, আবার লেখাপড়া করি। লেখাপড়া করার পরে আমি তো
আর্মিতে ভর্তিছি, তারপর আর্মি থেকে রিটায়ার হয়ে আবার মুক্তিযোদ্ধা সংসদ হয়েছে। সংসদে আমি দীর্ঘ এই 32 বছর পর্যন্ত সংসদে উপজেলা ডেপুটি কমান্ডারে কাজ করিয়া আসতেছি। এই যে স্বাধীন হয়েছে 3 তারিখ 2 তারিখ হইতে 3 তারিখ হইতে ডিসেম্বর প্রথম হইতেই একটা এলাকা মুক্ত হইতে আছে। তখন আমরা তো নড়াইল ছিলাম, নওপাড়া ছিলাম। নওপাড়াতে শুনি যে অমুক জায়গায় স্বাধীন হয়েছে, অমুক জায়গায় স্বাধীন হয়েছে। এই স্বাধীন হওয়ার হইতে হইতে এখনও 12 তারিখ 13 তারিখ 14 তারিখ পর্যন্ত শহীদ বুদ্ধিজীবীদের তো দলীয় নিয়ে শেষে তাদের হত্যা করলো। তখন 16ই ডিসেম্বর আমাদের একটা অর্ডার এলো যে 16ই ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয়েছে, বিজয় হয়েছে। ওই দিন আমরা উল্লাস করছি, সবাই মিলে মালয়েশিয়া ক্যাম্পে ছিলাম। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।